এইবার সুযোগ হয়েছিল নিজের এলাকার বাহিরে মুন্সিগঞ্জের একটি বিয়ের দাওয়াত খাওয়ার। বিয়ের দাওয়াত পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। তাহলে চলেন ঢাকা থেকে প্রায় 50-60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে গেছিলাম মুন্সিগঞ্জে একটি বিয়ের দাওয়াত খেতে। বিয়েতে গিয়ে কেমন মজা করলাম, কি কি খেলাম সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। তার আগে বলে রাখি বিয়েটা ছিল আমার এক ফ্রেন্ডের, সো সেই সুবাদে আর কি সেখানে যাওয়া। আমি বিয়ের দিন সকাল সকালই রওনা দিই ঢাকা থেকে। মেঘনা ব্রিজ পার হইতে না হইতেই তাদের বাড়ি। এটা ছিল একটি গ্রামের বিয়ে, আর এসেই দেখি এখানে গোসল করানো হচ্ছে বরকে। প্রতিটা গ্রামের বিয়েতেই তাদের নিজস্ব রীতিনীতি বা প্রথা আছে, তো সেগুলাই পালন করা হচ্ছিল এইখানে। বিয়েতে যাওয়ার আগে পুকুর থেকে পানি এনে গোসল করা থেকে শুরু করে সবাই মিলে এনজয় করতেছিল ব্যাপারগুলো। এরপর গোসল শেষ করে বর বা জামাই রেডি সেডি হয়ে নিচ্ছিল বিয়েতে যাওয়ার জন্য। এদিকে আমরাও রেডি সেডি হয়ে নিলাম। বিয়েটা বেশি দূরে না, তাদের গ্রামেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো আমাদের বেশি সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতে। এই তো চলে আসলাম কনে বাড়িতে, আর আসতেই দেখি এখানে জামাইকে আটকাই দিছে। যতক্ষণ পর্যন্ত না জামাই টাকা দিবে ততক্ষণ পর্যন্ত ঢুকতে দিবে না ভেতরে। এরকম সিচুয়েশনে সব জামাইকেই পড়তে হয় বিয়ে করতে গেলে। তারপরে আরো আছে শরবতের নামে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া খাওয়ানো, তারপরে মিষ্টির নামে সুপারি খাওয়ানো। এগুলো আসলে বিয়ের ইন্টারেস্টিং পার্ট, এগুলো না থাকলে যেন বিয়েটাই অসম্পূর্ণ। আর এদিকে দেখতে পাচ্ছেন ঝিলাঝিলি চলতেছে। যতক্ষণ পর্যন্ত না বরপক্ষ কনেপক্ষকে টাকা দিবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। তো যাই হোক, কোন রকমে আমরা বের হয়ে চলে আসলাম সেখান থেকে। এবার আসা যাক মেইন পার্টি। বিয়ের মেইন আকর্ষণ হলো আমার কাছে খাওয়া দাওয়া। মেইনলি আমি যেটার জন্য বিয়েতে যাই সেখানে এখন চলে যাচ্ছি। ওই যে একটা কথা আছে না, বিয়ে মানে শুধু খাওন আর খাওন, ব্যাপারটা হয়েছে ওই রকম। তো দেরি কিসের, আমিও ভেতরে চলে আসলাম আর সবাই মিলে বসে পড়লাম খাবার টেবিলে। এরপর আমাদেরকে খাবার প্লেট দিয়ে দিল আর চলে আসলো এক এক করে খাবার। ফার্স্টে ছিল পোলাও, তার সাথে ছিল চিকেন ফ্রাই, ফিশ কারি, সাসলিক, সবজি, ডাল, রোস্ট, গরুর মাংস, কি নেই এই বিয়েতে। এই তো আমরা এখানে ভরপুর খাওয়া দাওয়া করছিলাম। ফার্স্টে ট্রাই করলাম চিকেন ফ্রাই, ফিশ, তারপরে রোস্ট, গরু মাংস, ডাল, সবকিছুই আমি খেয়েছি। আর এদিকে দেখেন আমার ভাই ফাইসাল খুবই লজ্জা পাচ্ছে, সেও অনেক খাওয়া দাওয়া করতেছে। আসলে এখানে এসে যা বুঝলাম, এক এক এলাকাতে বিয়ের খাওয়া দাওয়া রীতিনীতি প্রথা সবই আলাদা আলাদা। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন একের পর এক খাবার আসতেছে। আসলে এত খাবার কোনটা রেখে কোনটা খাবো আমি তো বিভ্রান্তি পথে পড়ে যাচ্ছি। তার উপরে আবার ফুড ব্লগার হয়ে পড়ছি মহাবিপদে, চারিদিক থেকে খাবার আমার প্লেটেই দিচ্ছে। যাই হোক, যতটুকু নিছি সবগুলা খাবারই খাবার ট্রাই করছি। এরপরে সবার লাস্টে আমি খেয়েছিলাম দই দিয়ে গরুর মাংস, যেটা খাইতে আমার খুবই মজা লাগছে। এন্ড আমি এভাবে এর আগে অনেকবার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা ফটোশুট করতেছিলাম বরকনের সঙ্গে। তারাও অবশ্য খাওয়া দাওয়া করে নাই, মানে ফটোশুট করতেই ব্যস্ত। একে করে সবাই আসতেছে তাদের সাথে পিকচার উঠানোর জন্য। তো পিকচার টিকচার উঠানো হয়ে গেলে এখন তারা খাওয়া দাওয়া করবে। এই যে দেখতে পাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভাবে খাবারের থালি ব্যবস্থা করা হয়েছে, তারা এখন খাওয়া দাওয়া করবে। আমি ম্যাক্সিমাম বিয়েতে দেখছি বর আর কনেকে একসঙ্গেই খাওয়াতে হয়। তো যাই হোক, এদিকে যে যার মতো করে তাদেরকে খাওয়াই দিচ্ছিল। বর কনে বলে কথা, হাত দিয়ে তোর খাইতে পারবে না। তো দেখতেই পেলেন এদিকে খাওয়া দাওয়া শেষ। আর বিয়ের কাবিন কিন্তু আগে থেকেই করা হয়েছিল, যার কারণে এখানে আর ওই ঝামেলাগুলো নেই। তো খাওয়া দাওয়া শেষ করে তারা গিয়েছিল ফটোশুট করতে। এসে দেখি এদিকে আবার ফটোশুট শুরু হয়ে গেছে, মানে সবার সাথে। এত পরিমাণে রিলেটিভ, মানে বিয়েতে আসলে এরকমটাই হয়। দেখি যে অনেক মানুষ আসে আর তাদের সাথে ফটোশুট করে, সো এখানে অনেক সময় চলে যায়। এরপর বরকনেকে জিজ্ঞাসা করা হয় আয়নাতে